হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সন্ধি সম্পর্কে। তাহলে শুরু করা যাক। দেখো, সন্ধি সন্ধি এই পদটির যদি ব্যুৎপত্তি নির্ণয় করা হয় তাহলে কি হবে? समपूर्वक धा युक्त की प्रत्यय पुंलिंगे। समपूर्वक धा युक्त की प्रत्यय करे पुंलिंगे सन्धि पदटा निष्पन्न হয়েছে। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। কিসের মিলন? বর্ণের মিলন, দুইটি বর্ণের মিলন বা দুটি বর্ণের যোগ। অর্থাৎ খুব তাড়াতাড়ি উচ্চারণের ফলে দুই বর্ণের পারস্পরিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলা হয়। সন্ধিকে আবার সংহিতাও বলা হয়। তাহলে সন্ধির আরেক নাম কি? সংহিতা। মহামুনি পাণিনিনা উক্তম, মহামুনি পাণিনিনা উক্তম অর্থাৎ আচার্য মহামুনি পাণিনি সন্ধির লক্ষণে বলেছেন পরহ সন্নিকর্ষঃ সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা এর মানে কি? সন্নিকর্ষ মানে নৈকট্যতা বা সামীপ্যতা, অর্থাৎ অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুই বর্ণের পরস্পর ধ্বনিগত মিলনকে সন্ধি বলা হয়। তাই না? সন্ধিতে কি হয়? পূর্ব পদের শেষ বর্ণ আর উত্তর পদের প্রথম বর্ণ মিলিত হয়ে যায়, মিলিত হয়ে নূতন আকার ধারণ করে এবং নূতন শব্দে পরিণত হয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, বিদ্যা যুক্ত আলয় সমান কি হবে? বিদ্যালয়। এখানে সন্ধি হয়েছে। পূর্বপদ কোনটা? বিদ্যা। উত্তর পদ বা পরপদ কোনটা? আলয়। সন্ধিতে কি বলেছিলাম? পূর্ব পদের শেষ বর্ণ, শেষ বর্ণ কোনটা? এই যে আ, বিদ্যা আ। আর উত্তর পদের প্রথম বর্ণ কি রয়েছে? আ। এখানেও আ রয়েছে, এখানেও আ রয়েছে। দেখো ভালো করে, এখানে আ, আবার এখানেও কিন্তু আ। এই দুটি আ মিলে একটি আতে পরিণত হবে। দেখো, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হয়েছে। আরেকটা উদাহরণ দেখো, হিমযুক্ত আলয় সমান কি? হিমালয়। হিমতে কি রয়েছে? এখানে অ রয়েছে। আলয়তে কি রয়েছে? আ রয়েছে। তাই না? সমান কি হয়ে গেছে? আ হয়ে গেছে। তাহলে দেখো, হিমযুক্ত আলয় হিমালয়। এখানে কিন্তু সন্ধি নিষ্পন্ন হয়েছে। দেখো, পূর্বপদ পরপদ দুইটি পদ মিলিত হয়ে কি হয়েছে? সন্ধি হয়ে গেছে। সংজ্ঞায় কি বলেছিলাম? যে অতিশয় দ্রুত উচ্চারণজনিত দুইটি বর্ণের পারস্পরিক ধ্বনিগত মিলনকে। এখানে দুটি বর্ণ কি হয়েছে? পরস্পর মিলিত হয়েছে, মিলিত হয়ে সন্ধি বা সংহিতা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো, এইভাবেই কিন্তু ধ্বনির সন্নিকৃষ্ট হওয়াকে সন্ধি বা সংহিতা বলা হয়। ক্লিয়ার? দেখো, সন্ধি কি করে নিষ্পন্ন হচ্ছে? সম্পূর্বক ধা যুক্ত কি প্রত্যয় করে পুংলিঙ্গে সন্ধি পদটা নিষ্পন্ন হচ্ছে। আচার্য মহামুনি পাণিনি সন্ধির সংজ্ঞায় কি বলেছেন? পরহ সন্নিকর্ষঃ সংহিতা। তাই না? এবং তার উদাহরণ দেখো। এতদূর অব্দি ক্লিয়ার?
এরপর দেখো প্রকারভেদ, পয়েন্ট দিলাম। প্রকারভেদঃ, সন্ধি কয় প্রকার? সন্ধি ত্রিবিধঃ, সন্ধি ত্রিবিধঃ, যথা স্বরসন্ধিঃ, স্বরসন্ধিঃ। 2 নম্বরে দেখো ব্যঞ্জন সন্ধিঃ। 3 নাম্বার বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন আমরা এই 3টি সন্ধি সম্পর্কে আলোচনা করব। স্বরসন্ধিঃ, স্বরসন্ধির সংজ্ঞা কি? স্বর বর্ণেন সহ স্বরবর্ণস্য মেলবন্ধনমেব স্বরসন্ধিঃ। স্বরবর্ণেন সহ স্বরবর্ণস্য মেলবন্ধনমেব স্বরসন্ধিঃ, অর্থাৎ স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। যথা শস যুক্ত অঙ্ক সমান কি? শশাঙ্ক। তাই না? রাম যুক্ত অয়নম সমান রামায়ণম। তাহলে স্বরবর্ণেন সহ স্বরবর্ণস্য মেলবন্ধনম এব স্বরসন্ধিঃ। বুঝতে পেরেছো? পরেরটা দেখো, ব্যঞ্জন সন্ধিঃ। ব্যঞ্জন বর্ণেন সহ ব্যঞ্জন বর্ণেন সহ ব্যঞ্জন বর্ণস্য ব্যঞ্জন বর্ণস্য স্বরবর্ণস্য বা মেল বন্ধনমেব ব্যঞ্জন সন্ধিঃ। ব্যঞ্জন বর্ণেন সহ ব্যঞ্জন বর্ণস্য স্বরবর্ণস্য বা মেলবন্ধনমেব ব্যঞ্জন সন্ধিঃ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। যেমন যথা মহান যুক্ত লাভঃ সমান মহান লাভঃ
মহান যুক্ত লাভ সমান মহান লাভ, তাই না? এখানে দেখো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিসের হচ্ছে, ব্যঞ্জন বর্ণের সন্ধি হচ্ছে, বুঝতে পেরেছো? পরেরটা দেখো, বাক যুক্ত ঈসহ সমান কি হবে, বাগীসহ। এখানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন হচ্ছে, তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে, এই ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের এবং ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়, তাই না? 3 নাম্বার দেখো, বিসর্গ সন্ধিহি এর সংজ্ঞাটা কেমন হবে? বিসর্গেন সহ ব্যঞ্জন বর্ণস্য স্বরবর্ণস্য মেলবন্ধনমেব বিসর্গ সন্ধিহি, তাই না? বিসর্গেন সহ ব্যঞ্জন বর্ণস্য স্বরবর্ণস্য বা মেলবন্ধনমেব বিসর্গ সন্ধিহি, অর্থাৎ বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের এবং স্বরবর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন কবিহি যুক্ত অয়ম সমান কবিরয়ম, তাই না? তারপর রয়েছে পূর্ণঃ যুক্ত চন্দ্রঃ সমান কি, পূর্ণশ্চন্দ্রঃ। দেখো এখানে কি হয়েছে, বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণেরও মেলবন্ধন ঘটেছে, আবার স্বরবর্ণেরও মেলবন্ধন ঘটেছে, বুঝতে পেরেছো? তাহলে সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে ত্রিবিধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এদের সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু আমরা জেনে ফেললাম। স্টুডেন্টস বুঝতে পেরেছো? এই 3টি সন্ধি ছাড়াও কিন্তু আরো এক প্রকার সন্ধি রয়েছে, সেটা কি? পাণিনি ব্যাকরণ অনুসারে তাকে প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতি ভাব সন্ধি বলা হয়। সেই প্রগৃহ্য সন্ধি সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো, প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতি ভাব সন্ধি, তাই না? প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতি ভাব সন্ধি এটা কেমন? সন্ধির প্রসঙ্গ থাকলেও যে সন্ধি নিষিদ্ধ করা হয়েছে তাকে প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতি ভাব সন্ধি বলা হয়। প্রকৃতি ভাব মানে কি? স্বরূপে অবস্থান, অর্থাৎ কোনরূপ পরিবর্তন না হওয়া, কোনরূপ বিকার না হওয়া। এক্ষেত্রে সন্ধি হলো বর্ণগুলির আগের প্রকৃতি বিদ্যমান থাকে, কোনরূপ পরিবর্তন, কোনরূপ বিকার, কোনরূপ বিকৃতি হয় না। একেই প্রগৃহ্য সন্ধি বা প্রকৃতি ভাব সন্ধি বলা হয়। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, লতে যুক্ত এতে সন্ধি করলে কি হবে? লতে এতে। তারপর দেখো, মুনি যুক্ত ইমৌ সমান মুনি ইমৌ।
সাধু যুক্ত এতৌ সমান সাধু এতৌ। দেখো কোনরূপ বিকৃতি কোনরূপ পরিবর্তন হয়নি, একই রকম হয়ে গেছে। লতে এতে মুনি ইমৌ সাধু এতৌ। অর্থাৎ প্রকৃতভাব সন্ধিকে সাধারণভাবে সন্ধি নিষেধ বলা হয়। বুঝতে পেরেছো? সন্ধি নিষেধ হয়েছে এখানে। তাহলে আজকের এই ক্লাস এতদূর পর্যন্তই। পরের ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, মন দিয়ে পড়াশোনা করো।